মৃগাঙ্ক, মৃগাঙ্ক, তুমি কোথায়? তুমি কোথায়? কুসুম, কি গো পেলে কুসুম? মৃগাঙ্ক, 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 কি অবস্থা? তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে ওর উপর থেকে গাছপালাগুলো সরাও, যাও। দেখি কি হয়েছে তোমার? চোখ খোলো, চোখ খোলো বলছি। তোমার কি হয়েছে? চোখ খোলো। হ্যাঁ গো, তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? আমি তো ভাগীরথীর পিছু নিয়ে এসেছিলাম, তারপর এটা নিশ্চয়ই ভাগীরথীর গুরুদেবের কাজ। এসবের পেছনে ওই আছে। বাবা মৃগাঙ্ক, ভাগীরথী কি এদিকেই এসেছিল? হ্যাঁ হ্যাঁ, এইদিকে এদিকে। তার মানে ভাগীরথী এইদিকে এসেছিল আর এক রাতের মধ্যেই ও আবার প্রাসাদে ফিরে গেছিল। এই, ওর গুরুদেবের আশ্রম এখানেই কোথাও হবে। যাও, যাও গিয়ে খুঁজে বার করো। যাও তোমরা, যেখান থেকে হোক ওকে খুঁজে বার করো। যাও। তুমি ওঠো, এসো, আস্তে আস্তে ওঠো। সর্বনাশ, ওরা তো আমার এই ডেরাতেই আসছে। আমাকে ধরতে পারলে না না না, ভাগীরথীকে যেভাবেই হোক কবজা করতে হবে। তার আগে পালাতে হবে। না কথা, এখনো কারো দেখা পাইনি। যত সব অকর্মণ্যের দল। শোনো, তোমরা তোমাদের খোঁজ চালিয়ে যাও। কোনো অচেনা মানুষ দেখলে তাকে ধরে আমার কাছে নিয়ে যাবে, মনে থাকে যেন। আগে কথা চলো, চল। আমরা কি তবে প্রাসাদে ফিরবো? হ্যাঁ হ্যাঁ,
আমরা প্রাসাদে যাব। চলো। ভাগীরথীকে জিজ্ঞাসা করতে হবে ওর এই সমস্ত কাজে ওকে কে মদত দিচ্ছে। মৃগাঙ্ক, চলো। এই রে, না বললেই ভালো হতো। ভাগীরথীর গুরুকে তো পেলামই না। ভাগীরথী যদি জেনে যায় যে আমি বলে দিয়েছি। কি হলো? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? আমি জানি আমি তোমায় খুব কষ্ট দিয়েছি। সব মনে আছে আমার। আমি কিচ্ছু বলিনি। আমি তোমাকে মেরেছি আমি তোমাকে মেরেছি। কি করছো? শোনো, কি করছো তুমি? আমি তোমাকে কষ্ট দিতে পারলাম আমি তোমাকে কষ্ট দিতে। আমার কোনো কষ্ট হয়নি গো, বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হয়নি। তুমি ভালো হয়ে গেছো, এখন আমার আর কোনো কষ্ট নেই। কষ্ট নেই? কষ্ট নেই? আমি ভাগীরথীকে সতী ভেবে এ ঘরে, তাতেও কোনো কষ্ট নেই। তুমি তো আমাকেই এনেছিলে, তাই না? তুমি আমাকে খুশি করার জন্য বলছো, আমি জানি। সত্যি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। এতে ক্ষমা করার কথা আসছে কেন? এসো এসো আমার সঙ্গে, বসো এখানে। ও কথা আমি ভুলে গেছি গো। এখন যে আমার আনন্দ হচ্ছে, তোমার সন্তান আসবে। সে ভাগীরথীর সন্তান, আমার সন্তান। তোমার সন্তান হলো কি করে? বারে, তোমার সন্তান যে আমারও সন্তান, আমরা দুজন মিলে তাকে বড় করে তুলবো। মৃগাঙ্ক, না, সাবধানে। মৃগাঙ্ক, কি হয়েছে? কি হয়েছে ওর? না, তুমি বাইরে যাবে না, আমি যাচ্ছি, আমি দেখে আসছি। কি করে হলো এই অবস্থা? এই সব কিছুর উত্তর একজনই দিতে পারবে। দাঁড়াও। হাসি, মৃগাঙ্কর মাথায় গাছের ডাল পড়ে। গাছের ডাল? মানে সেই জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনের মতো? হ্যাঁ, ঠিক সেই ওই ঘটনা। কি আশ্চর্য, আবার সেইভাবে গাছ পড়ে। তবু যদি জানতো যে গাছগুলো হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়েছে, তাহলে তো। এসো বলছি, এবার সবকিছুর উত্তর দেবে ভাগীরথী। এসো। কিরে, মৃগাঙ্কর এই অবস্থা কি করে হলো? বিশ্বাস করো মা, আমি তো কিছু জানি না। সত্যি বলছি, আমি কিছু জানি না। তুই জানিস না কালকে রাতে কাউকে কিছু না বলে কোথায় বেরিয়েছিলিস তুই? আমি তো আমার বাবার কাছে যাবো। একদম মিথ্যে কথা বলবি না। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু জানি না। ভাগীরথী, তুই যদি ফের ওই কুমিরের কান্না শুরু করেছিস, আমি না তোকে। মা, না না, এ কি করছো তুমি? ওর একে এখন এই অবস্থা, তার মধ্যে তুমি ওকে এমন কেউ করে? মা, ও
ওর এই অবস্থার কথা ও যদি নিজেই না ভাবে আমরা কেন ভাববো সতী বলতো? তুমি তোমার ছেলের কথাও ভাববে না? আমি বলেছিলাম না ওকে খেয়াল রাখতে, যাতে ভাগীরথী ওর সামনে না আসতে পারে। সতী, সমু তো ঘরে আছে। এই চিৎকার চেঁচামেচি শুনে ও যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কি হবে মা? ভাগীরথী, তুমি আমার সঙ্গে চলো। বেঁচে গেল সতীর জন্য। দেখবেন মা, ও আবার সতীর ক্ষতি করবে। কেন করছো এমন? বিশ্বাস করো সতী, আমি কিছু করিনি। আমি তো বাবার কাছে গিয়েছিলাম। এখনো সত্যি বলছো না? এরকম করো না ভাগীরথী, নিজের কথা না ভাবো, অন্তত তোমার কোলে যে আসবে তার কথা ভাবো। শান্ত হয়ে থাকো, তোমার সন্তান জন্মাক। আমি তোমাকে বলছি, কেউ তোমাকে এখান থেকে তাড়াতে পারবে না, কেউ না। আমরা দু মা মিলে তোমার সন্তানকে বড় করে তুলব, কিন্তু তার আগে নিজেকে বদলাও। ছলচাতুরি আর করো না। কিন্তু ওরা যে বলল। আমিও তো বলছি, ওরা কেউ তোমায় তাড়াবে না, আমি তাড়াতে দেব না। তার আগে তুমি শুধু আমায় বলো, বলো যে তুমি ভালো হয়ে উঠবে, বলো। আমি রাজি সতী, আমি ভালো হয়েই থাকবো। বেশ, তবে একটু হাসো। তুমি না হাসলে যে তোমার সন্তানের ক্ষতি হবে। মাটি করে দেবে, ভাগীরথী সব মাটি করে দেবে। লোভ লোভ, ওই প্রাসাদ, সম্পত্তি, সমু, এই সবের লোভেও সতীর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলছে। সতী, ও সতী, সতী, এই এই দেখো, পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। এবার শুধু দেখতে হবে ভাগীরথীর পছন্দ হয় কিনা।
সতী যদি ভাগীরথীকে সত্যি আটকে দেয়, আমি আমার উদ্দেশ্যে সফল হব কি করে? সতী ওই বাচ্চার মা হয়ে উঠবে কি করে? ভাগীরথীকে সরাতেই হবে। খুব সুন্দর হয়েছে। আমার উদ্দেশ্য সফল করার জন্য ভাগীরথীকে ওই বাচ্চার থেকে দূরে যেতেই হবে, না হলে যে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমি হেরে যাব। ভাগীরথীকে হাতে না আনতে পারলে আমার কাজও হবে না। ভাগীরথী, কি হয়েছে তোমার? আমার পেটের ভেতরে আগুন জ্বলছে। কে আছো, বাঁচাও! আরে কি হয়েছে সেটা বলবি তো? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আমি মরে যাব। না ভাগীরথী, তোমার কিচ্ছু হবে না, আর তোমার সন্তানেরও কিচ্ছু হবে না। না, একদম যাবে না তুমি আমাকে। একদম যাবে না। এই পোড়ামুখী, কাকে কি বলছিস তুই? যে তোর এত যত্ন আত্তি করে তোকে খাওয়ায় দাওয়ায়, সে নাকি তোকে ছোবে না? ওর জন্যই আমার এরকম হচ্ছে, ওর জন্যই হচ্ছে। ও আমার ভালো চাই না, ও আমার সন্তানেরও ভালো চাই না। ও আমার খাবারের নিশ্চয় কিছু মিশিয়েছে, তাই আমার এত কষ্ট হচ্ছে। আমি তোমার সন্তানের ক্ষতি চাই, তুমি ভাবলে কি করে? তুমি চাও না তো কে চায়? তা আমি কি করে জানবো? আমি তো বৌমা, সতী, হ্যাঁ ভাগীরথী এরকম চেঁচাচ্ছে কেন? কি হয়েছে বৌমা? সত্যি সত্যি, ওই দেখ সত্যি। কেন হচ্ছে তুই বুঝতে পারছিস না? ওর কোলে অসুর আসছে, অসুর, সেই জন্য হচ্ছে। না না, ওই জন্য হচ্ছে না। তাই তাহলে কি জন্য হচ্ছে বল? বল কি জন্য হচ্ছে? কেন এই ফুলগুলো কালো হয়ে গেল? কেন পুতুলে দোলনায় আগুন ধরে গেল? কেন বল? আমি জানি না। বাবা, ঘোর অমঙ্গল হতে চলেছে, এই আমি তোমাকে বলে দিলাম। আমাদের পরিবারে
আমাদের পরিবারে ঘোর অমঙ্গল হতে চলেছে, ঘোর অমঙ্গল।